জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা গতকাল শ্রবণ করেছিলাম নন্দিকেশ ভগবানের কথা, পার্থিব শিবলিঙ্গ, কিভাবে ঋষিকাকে কৃপা করার জন্য ভোলানাথ প্রকট হয়েছিলেন। তো আজকে আমরা প্রথম জ্যোতির্লিঙ্গের কথা শ্রবণ করব। প্রথম জ্যোতির্লিঙ্গের সোমনাথের কথা। প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের আবির্ভাবের কথা এবং তার মহিমা কোথা থেকে শ্রবণ করছি? শিবপুরাণ থেকে। তারপর কপিলা নগরীর কালেশ্বর, রামেশ্বর ইত্যাদির মহিমার বলে সুতদেব সমুদ্র তীরে অবস্থিত গোকর্ণ ক্ষেত্রের শিবলিঙ্গাদির মহিমা বর্ণনা করেন। পরে মহাবল নামক শিবলিঙ্গের অদ্ভুত মাহাত্ম্য শুনিয়ে অন্য বহু শিবলিঙ্গের বিচিত্র মাহাত্ম্য কথা বর্ণন করার পর ঋষিদের জিজ্ঞাসায় তিনি জ্যোতির্লিঙ্গ বর্ণনা করতে থাকেন। সুতমুনি বলিলেন, ব্রাহ্মণগণ, আমি সদ্গুরুর কাছ থেকে যা শুনেছি সেই জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য এবং তার প্রকটের প্রসঙ্গে নিজ বুদ্ধি অনুসারে সংক্ষেপে আপনাদের শ্রবণ করাবো। তোমরা সকলে শুনেছ যে জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সোমনাথের নাম। সবার আগে সোমনাথের নাম এসছে জ্যোতির্লিঙ্গাদির মধ্যে। সুতরাং প্রথম আমরা তারই মাহাত্ম্য কথা শ্রবণ করব, তারই কথা আমরা আগে শ্রবণ করব। মুনীশ্বরগণ, মহামনা প্রজাপতি দক্ষ তার অশ্বিনী ইত্যাদি 27 জন কন্যার বিবাহ দিয়েছিলেন চন্দ্রের কাছে। চন্দ্র দেবতার কাছে দক্ষ প্রজাপতি তার 27 জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন। আর চন্দ্রকে স্বামী হিসাবে পেয়ে সেই সমস্ত কন্যাগণ অর্থাৎ দক্ষ রাজার সেই 27টা কন্যা অত্যন্ত আনন্দিত হয়েছিল। তারা প্রত্যেকে চন্দ্রকে বহুত ভালোবাসতেন। তো পত্নী রূপে পেয়ে চন্দ্র খুব খুশি হয়েছে, শোভান্বিত হলো। সেই সব পত্নীদের মধ্যে রোহিণী নামে একজন পত্নী ছিলেন, অর্থাৎ 27 জন কন্যার মধ্যে একটা কন্যার নাম ছিল রোহিণী। চন্দ্র দেবতা সেই যে রোহিণী নামক কন্যাটি তাকেই খুব ভালোবাসতেন। তো সেই রোহিণী পত্নীর সঙ্গে তিনি অত্যন্ত সুখে দিন যাপন করতে লাগলেন, কিন্তু অন্যান্য পত্নীদেরকে তিনি বিন্দু মাত্র সময় দিতেন না। কোনো পত্নীর ঘরেও যেত না, কোনো পত্নীর সাথে ভালো করে কথাও বলতো না, কেবল তিনি রোহিণী মায়ের সঙ্গে থাকতেন। তো এতে করে তার অন্যান্য পত্নীরা খুব দুঃখে ছিল, কেবলমাত্র রোহিণী খুব আনন্দে ছিল। একদিন সকলে তারা পিতার কাছে গিয়ে অর্থাৎ দক্ষ রাজার কাছে গিয়ে বললেন, পিতা, আপনি তো আমাদেরকে বিবাহ দিয়েছেন, কিন্তু আমাদের স্বামী কেবল আমাদের বোন রোহিণীকে নিয়েই থাকে, তাকে নিয়ে আনন্দ করে, তাকে নিয়েই সব সময় কেবল আনন্দে দিন যাপন করে, আমাদের কথা ভাবেই না, আমরা বড় দুঃখে আছি। তো এই কথা শুনে বাবাও খুব দুঃখ পেল দক্ষ রাজা। তিনি দুঃখিত হয়ে চন্দ্র দেবতার কাছে গেলেন, জামাতার কাছে। চন্দ্র দেবতার কাছে গিয়ে তিনি তার জামাতাকে, চন্দ্রদেবকে খুব ভালোভাবে সব বুঝিয়ে বললেন, দেখো, তোমার সঙ্গে আমি 27টা কন্যাকে বিবাহ দিয়েছি, কাজে তোমার উচিত ওই 27টা কন্যার প্রত্যেককে ভালোভাবে দেখাশোনা করা, তাদের প্রত্যেককে ভালোবাসা এবং তাদের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করা। সবাইকে তুমি সমান দৃষ্টিতে দেখো। খুব ভালোভাবে বুঝালেন। দক্ষ কি বললেন শুনুন। দক্ষ বললেন, কলানিধি, তুমি নির্মল কুলে উৎপন্ন হয়েছ। তোমার আশ্রয়ে যত পত্নী আছে তাদের প্রতি তোমার মনে তারতম্য ভাব কেন? তুমি কেন সবাইকে সমান দেখছো না? তুমি কাউকে বেশি কাউকে কম ভালোবাসো কেন? এতদিন যা হয়েছে হয়েছে, এখন তোমার আর এইভাবে করা চলবে না। এতদিন যা করেছো করেছো, এখন তোমার এটা না করা উচিত। এখন থেকে তুমি কি করবে? বলে, এখন থেকে তুমি সবার প্রতি ভালো ব্যবহার করো, সবার প্রতি তুমি ভালো ব্যবহার করতে থাকো। তো সবার প্রতি যদি ভালো ব্যবহার করো তাহলে আমার থেকেও তুমি কৃপা পাবে, আমিও তোমাকে ভালোবাসবো। কিন্তু সবার প্রতি যদি ভালো ব্যবহার না করো, তারতম্য প্রকাশ করো, তাহলে কিন্তু তোমার ঠিক হবে না। যদি তুমি সবার প্রতি ভালো ব্যবহার না করো, উচিত ব্যবহার না করো, তবে তুমি নরকগামী হবে। সুত বলিলেন, মহর্ষিগণ, নিজের জামাতা চন্দ্রের কাছে এরূপ নিবেদন করে প্রজাপতি দক্ষ ফিরে গেলেন। তিনি সম্পূর্ণ নিশ্চিন্ত হলেন যে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু চন্দ্র প্রবল কলাপ দোষে বিবশ হয়ে তার কথা মানলেন না। কপাল দোষ, প্রারব্ধে যেটা তাকে ভোগ করতে হবে, তা সেই প্রারব্ধের দোষে তিনি কি করলেন?
শ্বশুরের কথা মানলেন না। তিনি রোহিণীতে এত আসক্ত ছিলেন যে অন্য কোনো পত্নী তার কাছে কোনো গ্রহণযোগ্যতাও পেলেন না, অন্য কোনো পত্নীকে তিনি গ্রহণ করতে চাইলেন না। এই কথা শুনে দক্ষ দুঃখিত হয়ে পুনরায় নিজে এসে চন্দ্রকে উত্তমভাবে বুঝালেন এবং ন্যায় উপযুক্ত ব্যবহার করার জন্য বললেন। দক্ষ বললেন, চন্দ্র শুনো, আমি অনেকবার তোমার কাছে নিবেদন করেছি, তবু তুমি আমার কথা মেনে নাওনি, তাই আজ আমি অভিশাপ দিচ্ছি যে তোমার ক্ষয় রোগ হোক, তোমার ক্ষয় হোক, অভিশাপ দিচ্ছে জামাতাকে। সুতদেব বললেন, দক্ষ এই কথা বলতে ক্ষণকালের মধ্যে চন্দ্র ক্ষয় রোগগ্রস্ত হয়ে গেলেন। তিনি ক্ষীণ হতেই সব দিক থেকে হাহাকার শুরু হয়ে গেল। সব দেবতা ও ঋষিদের মধ্যে হতে লাগলো হায় হায় হায়। এবার কি হবে? চন্দ্র কি এটা ঠিক হলো? চন্দ্রের সঙ্গে কি এটা ঠিক হলো? মণি এইভাবে দুঃখ পেয়ে তারা সকলে বিহ্বল হয়ে পড়লেন। চন্দ্র ইত্যাদি সব দেবতাকে তার অবস্থা জানালেন। তখন ইন্দ্রাদি দেবতা ও বশিষ্ঠাদি ঋষি ব্রহ্মার শরণ নিলেন। চন্দ্র যখন সবাইকে, সব দেবতাকে তার অবস্থার কথা জানালেন যে আমার সাথে এরকম হয়েছে, ক্ষয় রোগে আক্রান্ত হয়েছি, সমস্ত দেবতা এই খবর জানতে পেরে সবাই মিলে কার কাছে গেল? ব্রহ্মার কাছে গেলেন। তো তাদের কথা শুনে ব্রহ্মা বললেন, দেবতাগণ, যা হয়েছে তো হয়েছে, এখন তার আর পরিবর্তন করা যাবে না। সুতরাং তার নিবারণের জন্য আমি তোমাদের এক উত্তম উপায় বলছি। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এবার অভিশাপ আর খণ্ডানো যাবে না, কিন্তু উত্তম উপায় একটা বলছি অভিশাপ থেকে নিষ্কৃতি পাওয়ার। কি উপায়? উত্তম উপায়, সাদরে শুনো, ভালোভাবে শুনো। চন্দ্র দেবতাদের সঙ্গে প্রভাস নামক শুভক্ষেত্রে গিয়ে সেখানে মৃত্যুঞ্জয় মন্ত্র বিধিপূর্বক অনুষ্ঠান করে ভগবান শিবের আরাধনা করবেন। নিজের সামনে শিবলিঙ্গ স্থাপন করে সেইখানে চন্দ্রদেব নিত্য তপস্যা করবেন। এতে প্রসন্ন হয়ে শিব তাকে ক্ষয় রহিত করে দেবেন। একটাই উপায় বলল ব্রহ্মদেব, তোমাদের সঙ্গে সে প্রভাস ক্ষেত্রে যাক, প্রভাসে গিয়ে শিব শঙ্করের আরাধনা করুক, আরাধনা করে যদি শিবকে খুশি করতে পারে, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, তবে তার ক্ষয় রোগ ভালো হতে পারে। তখন দেবতা ও ঋষিদের কথায় ব্রহ্মার নির্দেশ অনুসারে চন্দ্র সেখানে 6 মাস ধরে নিরন্তর তপস্যা করে মৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা ভগবান বৃষধ্বজের পূজা করতে লাগলেন। 10 কোটি মন্ত্র জপ এবং মৃত্যুঞ্জয়ের ধ্যান করতে করতে চন্দ্র স্থির চিত্তে সেখানে একভাবে দাঁড়িয়ে রইলেন। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে, 10 কোটি মন্ত্র জপ করা হয়েছে। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে ধ্যানমগ্ন হলেন, একভাবে তিনি দাঁড়িয়ে আছেন। তাকে তপস্যা করতে দেখে ভক্তবৎসল ভগবান শঙ্কর প্রসন্ন হয়ে তার সামনে প্রকটিত হলেন এবং তার ভক্তি দেখে প্রসন্ন হলেন এবং চন্দ্রকে বলতে লাগলেন। শঙ্কর বললেন, চন্দ্রদেব, তোমার কল্যাণ হোক। তার প্রিয় ভক্তকে দেখে ভগবান খুশি হলো। কি বলছে চন্দ্রদেব? তোমার কল্যাণ হোক, তোমার মনে যা অভীষ্ট হয় তা বর চাও, যেটাই তোমার ইচ্ছা, তুমি এত কষ্ট করে তপস্যা করছো, বর চাও। আমি প্রসন্ন হয়েছি, ভগবান শিব প্রসন্ন হয়েছে, তোমাকে উত্তম বর আমি প্রদান করব, তুমি যে বর চাইবে উত্তম থেকে উত্তম বর প্রদান করব। চন্দ্র বললেন, দেবেশ্বর, আপনি প্রসন্ন হলে আমার কাছে অসাধ্য কি হতে পারে? ভগবান যদি প্রসন্ন হন, হে দেবাদিদেব, আপনি প্রসন্ন হলে আমার কাছে অসম্ভব আর কি হতে পারে? তথাপি প্রভু শঙ্কর, আপনি আমার শরীরের এই ক্ষয়রোগ নিবারণ করুন, আমার দ্বারা যে অপরাধ হয়ে গেছে তা ক্ষমা করুন। আমি স্বীকার করছি আমি অপরাধ করেছি, কিন্তু শ্বশুর মশাই থেকে যে ক্ষয় রোগ আমি পেয়েছি, আপনি আমার এই ক্ষয় রোগটার নিরাময় করুন। শিব বললেন, চন্দ্রদেব, এক পক্ষে প্রতিদিন তোমার কলা ক্ষীণ হবে, পক্ষ আছে না, 15 দিনে এক পক্ষ, তাই একটা পক্ষে কলা সবসময় ক্ষীণ হতে থাকবে, অন্য পক্ষে তাই পুনরায় নিরন্তর বাড়তে থাকবে। তাই চন্দ্র এক সময় ধীরে ধীরে কমতে থাকে, আবার আরেক সময় ধীরে ধীরে বাড়তে থাকে। তখন চন্দ্র ভক্তিভাবে ভগবান শঙ্করের স্তুতি করলেন। নিরাকার হয়েও ভগবান শিব আবার সাকার হলেন। ভগবান শিব নিরাকার, তথাপি ভক্তের ইচ্ছায় তিনি সাকার হয়ে যান। দেবতাদের উপর প্রসন্ন হয়ে সেই ক্ষেত্রের মাহাত্ম্য বৃদ্ধি ও চন্দ্রের যশ বিস্তারের জন্য ভগবান শঙ্কর তার নামেই সেখানে সোমেশ্বর বলে কথিত হলেন। অর্থাৎ
যেই শিবলিঙ্গটা স্থাপন করেছিল চন্দ্রদেব, যার পূজা করেছিলেন, ভগবান আবির্ভূত হয়ে সেই শিবলিঙ্গটার স্থানে প্রকটিত হলেন এবং সেই শিবলিঙ্গটার নাম কি রাখলেন? সেই জায়গাতে সোমেশ্বর, সোমেশ্বর নাম রাখলেন। তাই সোমেশ্বর বলে কথিত হলেন এবং সোমনাথের নামে ত্রিলোকে বিখ্যাত হলেন। সোমনাথ কাকে বলা হয়? চন্দ্রের একটা নাম সোম, তাই সোমনাথ, চন্দ্রের যিনি নাথ তিনি সোমনাথ। ব্রাহ্মণগণ সোমনাথের পূজা করলে তিনি উপাসকের ক্ষয় ও কুষ্ঠ ইত্যাদি রোগ বিনাশ করেন। তাহলে কুষ্ঠ রোগ বিনাশ হয়, ক্ষয় রোগ বিনাশ হয় যদি আমরা এই সোমনাথের পূজা অর্চনা করি। আপনারা ঘরেও সোমনাথের নাম উচ্চারণ করে নিজের বাড়ির শিবলিঙ্গের উপরে জল ঢালতে পারেন, বা কেউ যদি সেরকম রোগগ্রস্ত হন তাহলে বাড়িতে ছোট্ট একটি শিবলিঙ্গ এনে কিংবা পার্থিব শিবলিঙ্গ তৈরি করেও তাকে যদি সোমেশ্বর নাম দিয়ে অভিষেক করান, সোমেশ্বর নামে তাকে স্থাপন করুন, তবে সেই সোমেশ্বরের উপাসনা করেও কিন্তু অনেক দূর থেকে আমরা ভক্তির জোরে ভগবানের কৃপায় আরোগ্য লাভ করতে পারি, রোগ থেকে মুক্ত হতে পারি। কি রোগ? ক্ষয় রোগ থেকে, অর্থাৎ যক্ষা রোগ থেকে, আর কুষ্ঠ রোগ থেকে, যেটা চন্দ্রের হয়েছিল। চন্দ্রের কিন্তু কোথাও লেখা আছে কুষ্ঠ রোগ হয়েছিল, কোথাও আবার ক্ষয় রোগ হয়েছে লেখা আছে। তাই যে কোনো প্রকারের রোগ থেকে আমরা এই সোমেশ্বরের আরাধনা করে মুক্তি লাভ করতে পারি। সাক্ষাৎ প্রভু কৃপা করেছেন, তাই উপাসকের রোগ বিনাশ হয়। চন্দ্র ধন্য ও কৃতকৃত্য, যার নামে ত্রিলোকের প্রভু সাক্ষাৎ শঙ্কর ভূতল পবিত্র করে প্রভাস ক্ষেত্রে স্বয়ং বিদ্যমান, ওখানে সব দেবতা ব্রহ্মকুণ্ড স্থাপন করলেন। সেখানে শিব ও ব্রহ্মার নিত্য নিবাস মানা হয়, শিবেরও নিত্য নিবাস মানা হয় এবং ব্রহ্মকুণ্ড স্থাপন করেছে তা ব্রহ্মারও নিত্য নিবাস বলে মনে করা হয়। চন্দ্রকুণ্ড এই ভূতলে পাপ নাশক তীর্থরূপে প্রসিদ্ধ। যে ব্যক্তি তাতে স্নান করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। ক্ষয়াদি যে অসাধ্য রোগ হয়, যাকে ক্ষয়রোগ বা যক্ষা বলা হয় এখন, তো ক্ষয়াদি যে অসাধ্য রোগ হয় সেই সবই ওই কুণ্ডে 6 মাস স্নান করলেই নাশ হয়ে যায়। তবে স্নান আপনাকে কতদিন করতে হবে? 6 মাস, একটানা 6 মাস স্নান করতে হবে, তবে আপনার সেই রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। মানুষ যে ফলের উদ্দেশ্যে এই উত্তম তীর্থ দর্শন করেন তিনি সেই ফল সদাই লাভ করেন। তাই প্রভাসের এই সোমনাথের বা ভগবানের এই কৃপার যারা দর্শন করবেন, সোমনাথের যারা দর্শন করবেন তারা উত্তম ফল লাভ করবেন, বা যেই বস্তু চাইবেন সেই বস্তু ফল লাভ করবেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ও নাই। চন্দ্র নিরোগ হয়ে পূর্ববৎ দায়িত্ব পালন করতে লাগলেন। পূর্বের মতো চন্দ্রের যে দায়িত্ব পৃথিবীতে আলো দেওয়া, রাতের বেলায় চন্দ্র আকাশে উদিত হয়ে পৃথিবীকে আলো প্রদান করেন, শস্য পরিপুষ্ট করেন, সেই দায়িত্ব আবার নির্বাহ করতে লাগলেন। আমি সোমনাথের উৎপত্তির সমস্ত প্রসঙ্গ জানালাম। মনীশ্বরগণ এইভাবে সোমেশ্বর লিঙ্গের আবির্ভাব হয়েছিল, যাকে আমরা সোমনাথ বলছি, এই সোমেশ্বর লিঙ্গের আবির্ভাব হয়েছিল। যে ব্যক্তি সোমনাথের আবির্ভাবের এই কথা শুনেন বা অন্যকে শোনান তিনি সমস্ত অভীষ্ট লাভ করেন এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে যান। তাহলে আজকে যে কথা, যে সোমনাথের কথা আমরা শ্রবণ করলাম, তার ফল কি পাবো আমরা? তার ফল স্বরূপ আমরা সমস্ত মনের অভীষ্ট লাভ করতে পারবো এবং সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। আসুন এই শিব কথা বা শিব পুরাণের এই জ্যোতির্লিঙ্গ আদির কথা আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করি, যাতে করে আমাদের সমস্ত মনের অভীষ্ট ফল পূর্ণ হয়ে যায় এবং আমরা পাপ মুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করতে পারি। পবিত্র শ্রাবণ মাস, বেশি বেশি করে ভগবানের কথা শ্রবণ করুন, শিব শঙ্করের কথা শ্রবণ করুন, আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। কালকে আবার দেখা হবে অন্য জ্যোতির্লিঙ্গের কথা নিয়ে। তবে বলছি কালকে কোন জ্যোতির্লিঙ্গের কথা আমরা শ্রবণ করব? মল্লিকার্জুন ও মহাকাল নামক জ্যোতির্লিঙ্গাদির আবির্ভাবের কথা ও তাদের মহিমা, অর্থাৎ মল্লিকার্জুন নামে যে শিবলিঙ্গ আছে বা জ্যোতির্লিঙ্গ আছে তার কথা আমরা শ্রবণ করব, আর মহাকাল, কালেরও যিনি কাল, মহাকাল, সেই কথা আমরা শ্রবণ করব। তবে আজকে নয়, আগামীকাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হরিভজন করুন।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর গৌরী কি জয়। ওম নমঃ শিবায়।